তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জন। জয় ঠাকুর। আজ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্তগৃহে, এই অধ্যায়ের ষড়বিংশ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে 23শে সেপ্টেম্বর 1883। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বসে আছেন। রাখাল, মাস্টার, রাম, হাজরা প্রভৃতি ভক্তগণ উপস্থিত আছেন। হাজরা মহাশয় বাহিরের বারান্দায় বসিয়া আছেন। আজ রবিবার 23শে সেপ্টেম্বর 1883, ভাদ্র কৃষ্ণা সপ্তমী। নিত্যগোপাল, তারক প্রভৃতি ভক্তগণ রামের বাড়িতে থাকেন। তিনি তাহাদের যত্ন করিয়া রাখিয়াছেন। রাখাল মাঝে মাঝে শ্রীযুক্ত অধর সেনের বাড়িতে গিয়া থাকেন। নিত্যগোপাল সর্বদাই ভাবে বিভোর। তারকেরও অবস্থা অন্তর্মুখ। তিনি লোকের সঙ্গে আজকাল বেশি কথা কন না। শ্রীরামকৃষ্ণের ভাবনা নরেন্দ্রের জন্য। ঠাকুর এইবার নরেন্দ্রর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ একজন ভক্তের প্রতি। নরেন্দ্র তোমাকেও লাইক করে না মাস্টারের প্রতি। কই অধরের বাড়ি নরেন্দ্র এলো না কেন? একাধারে নরেন্দ্রের কত গুণ, গাইতে বাজাতে লেখাপড়ায়। সেদিন ক্যাপ্টেনের গাড়িতে এখান থেকে যাচ্ছিল। ক্যাপ্টেন অনেক করে বললে তার কাছে বসতে, নরেন্দ্র ওধারে গিয়ে বসল। ক্যাপ্টেনের দিকে ফিরে চেয়েও দেখলে না। শাক্ত, গৌরী পণ্ডিত ও শ্রীরামকৃষ্ণ। শুধু পাণ্ডিত্যে কি হবে? সাধন ভজন চাই। ইদেশের গৌরী পণ্ডিতও ছিল, সাধকও ছিল। শাক্ত সাধক, মার ভাবে মাঝে মাঝে উন্মত্ত হয়ে যেত। মাঝে মাঝে বলতো হরে হরে রে রে নিরালায় লম্বোদর জননী কংজামি শরণম। হরে রে রে নিরালা নে হরে রে রে নিরালম্ব লম্বোদর জননী কংজামি শরণম। তখন পণ্ডিতেরা কেঁচো হয়ে যেত, আমিও আবিষ্ট হয়ে যেতুম। আমার খাওয়া দেখে বলতো, তুমি ভৈরবী নিয়ে সাধন করছো? একজন কর্তাভজা নিরাকারের ব্যাখ্যা করলে। নিরাকার অর্থাৎ নীরের আকার। গৌরী তাই শুনে মহা রেগে গেল। প্রথম প্রথম একটু গোঁড়া শাক্ত ছিল। তুলসী পাতা দুটো কাঠি করে তুলতো, ছুঁতো না, সকলের হাস্য। তারপর বাড়ি গেল। বাড়ি থেকে ফিরে এসে আর অমন করে নাই। আমি একটি তুলসী গাছ কালীঘরের সম্মুখে পুঁতেছিলাম, মরে গেল। পাঁঠা বলি যেখানে হয় সেখানে নাকি হয় না। গৌরী বেশ সব ব্যাখ্যা করত। এ গুঁই ব্যাখ্যা করত, এ শিষ্য, ওই তোমার ইষ্ট। আবার রাবণের 10 মুন্ডু বলতো 10 ইন্দ্রিয়। তমগুণে কুম্ভকর্ণ, রজগুণে রাবণ, সত্যগুণে বিভীষণ। তাই বিভীষণ রামকে লাভ করেছিল। রাম, তারক ও নিত্যগোপাল। ঠাকুর মধ্যাহ্নে সেবার পর একটু বিশ্রাম করিতেছেন। কলকাতা হইতে রাম, তারক, শিবানন্দ প্রভৃতি ভক্তগণ আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুরকে প্রণাম করিয়া তাহারা মেঝেতে বসিলেন। মাস্টারও মেঝেতে বসিয়া আছেন। রাম বলিতেছেন, আমরা খোল বাজনা শিখিতেছি। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি। নিত্যগোপাল বাজাতে শিখেছে? রাম, না, সে অমনি একটু সামান্য বাজাতে পারে। শ্রীরামকৃষ্ণ। তারক? রাম, সে অনেকটা পারবে। শ্রীরামকৃষ্ণ। তাহলে আর অত মুখ নিচু করে থাকবে না। একটা দিকে খুব মন দিলে ঈশ্বরের দিকে তত থাকে না। বলছে একটার দিকে খুব মন দিলে ঈশ্বরের দিকে তত থাকে না। রাম, আমি মনে করি আমি যে শিখছি কেবল সংকীর্তনের জন্য। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। তুমি নাকি গান শিখেছ? মাস্টার, আজ্ঞে না,
অমনি উ আ করি। আমার ঠিক ভাব আর কাজ নাই জ্ঞান বিচারে, দে মা পাগল করে। শ্রীরামকৃষ্ণ, তোমার ওটা অভ্যাস আছে, থাকে তো বলো না। আর কাজ নেই জ্ঞান বিচারে, দে মা পাগল করে। দেখো ওইটে আমার ঠিক ভাব। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।